আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে পাড়ার ছোট ভাইয়েরা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের কথা আমাকে বলেছিল। কাজের চাপে আজকাল করতে করতে ওদের এই আয়োজনটা আমরা আর করতেই পারিনি, তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের এই আয়োজনটা আমরা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। ইদানিং খামারের কাজগুলি নিয়ে আমরা এত বেশি পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছি যে কাজের বাইরেও যে আমাদের আলাদা একটা জীবন আছে এটা মনে হয় আমরা ভুলেই গেছি। ব্যস্ততা বাড়ার অন্যতম কারণ হচ্ছে আগে যেহেতু আমাদের একটা খামার ছিল আমরা এক জায়গাতেই সময় দিতাম, এখন যেহেতু দুইটা খামার আমাদেরকে দুই জায়গায় সমান তালে সময় দিতে হয়। তারপরেও এই কাজগুলির ফাঁকে আমরা সময় বের করার চেষ্টা করি যাতে আমরা নিজেরাও হালালভাবে বিনোদন দিতে পারি এবং নিতেও পারি। তো সকালবেলা আমরা মাঠে গিয়েছিলাম মাঠ দেখার জন্য, ওরা কিভাবে মাঠটাকে সাজাচ্ছে। তো এটা দেখার সময় ওরা বলল যে ভাই আমাদের ট্রফির ব্যবস্থা করেছেন কিনা। তো আমরা বললাম যে না, আমরা এখন যাচ্ছি, ট্রফিটা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং ট্রফির পাশাপাশি বাকি যা আনা লাগবে সেগুলি আমরা নিয়ে আসবো। তো আমরা চলে এসেছি মুকশেদপুরে, এখান থেকেই মূলত আমরা সবকিছু কেনাকাটা করে থাকি। এটা মূলত গোপালগঞ্জের একটা উপজেলা, যদিও আমাদের বাড়ি ফরিদপুরে, আমরা নগরকান্দা উপজেলার মধ্যে নদীর এপার ওপার হওয়ার কারণে আমাদের কেনাকাটা বেশিরভাগ সময় এই মুকশেদপুরেই হয়ে থাকে। তো যাই হোক, যা যা কেনা দরকার সেগুলি আমরা কিনে নিয়েছি এখান থেকে। আমাদের এক বড় ভাই আছেন পান্নু ভাই, ওনার কাছ থেকে আমরা নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন এগুলি নিয়ে আমরা চলে যাব আমাদের মাঠে, যেহেতু একদিনের মধ্যে এই টুর্নামেন্টটা আমাদেরকে শেষ করতে হবে, অর্থাৎ 4 দলের একটা টুর্নামেন্ট, যেটা আমরা শুরু করব 2টার থেকে, অর্থাৎ দুপুর 2টা থেকে নিয়ে শুরু করে সন্ধ্যার আগেই মূলত আমরা এটাকে শেষ করে ফেলবো এবং ফাইনাল খেলা আজকেই দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো মাঠে আসার পর আমরা প্লেয়ারদের একটা লটারি করে নিচ্ছিলাম। এর কারণ হচ্ছে এখানে যারা খেলাধুলা করবে এরা সবাই আমাদের এলাকারই, এ কারণেই আমরা 4টা দল ভাগ করে এক একজনকে এক এক দলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। মাঠ যেহেতু ছোট তাই প্রত্যেকটা দলে আমরা 7 জন করে প্লেয়ার